শেরপুর ৩ আসনে বিএনপির দীর্ঘ রাজনৈতিক দুর্দিনে একক নেতৃত্বে থাকা কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও সাবেক এমপি মাহমুদুল হক রুবেল বর্তমানে দলীয় কোন্দলের মুখে পড়েছেন। দলের সুসময়ে হঠাৎ করে একাধিক মৌসুমী প্রার্থীর আগমনকে কেন্দ্র করে নেতাকর্মীদের মধ্যে সৃষ্টি হয়েছে মিশ্র প্রতিক্রিয়া। বিগত ১৭ বছর ধরে রুবেল দলের দুঃসময়ে নির্যাতিত নেতাকর্মীদের পাশে থেকে আইনি সহায়তা, আর্থিক অনুদান ও শিক্ষা খাতে সহায়তার মাধ্যমে সংগঠনকে সুসংগঠিত রেখেছেন। করোনা, বন্যা ও হাতি উপদ্রব সহ নানা প্রাকৃতিক দুর্যোগে ত্রাণ সহায়তা দিয়েছেন ব্যক্তিগত উদ্যোগে। স্থানীয় বিএনপি নেতাকর্মীরা জানান, দীর্ঘ সময় ধরে যারা দলীয় পতাকা ধরে রেখেছে, জেল জুলুম সহ্য করেছেন, আজ তাদের বাদ দিয়ে বসন্তের কোকিলের মতো নতুন মুখেরা আসন দাবি করছেন, যাদের কোনো মাঠের অভিজ্ঞতা বা ত্যাগ নেই। ঝিনাইগাতী উপজেলার বিএনপি যুগ্ম আহ্বায়ক আব্দুল মান্নান বলেন, শেরপুর ৩ আসনে বিএনপির একমাত্র গ্রহণযোগ্য প্রার্থী মাহমুদুল হক রুবেল, তার কোনো বিকল্প নেই। এ বিষয়ে মাহমুদুল হক রুবেল বলেন, আমার রাজনৈতিক জীবন মানুষের পাশে থেকে কেটেছে। আমার বাবাও ছিলেন এমপি, আমিও ৩ বার এমপি হয়েছি। দলের প্রতি আস্থা আছে। ছোটখাটো গ্রুপিং থাকলেও বিএনপি এত বড় দল, এসব সমস্যার সমাধান হবেই। নেতাকর্মীরা আশা করছেন, তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধভাবে আগামী নির্বাচনের প্রস্তুতি নেবে বিএনপি। আর গ্রুপিং বা লবিং এর রাজনীতি থেকে সবাই সরে এসে দলীয় স্বার্থকে প্রাধান্য দেবে।